জয় মা দুর্গা। নমস্কার বন্ধুরা, সকলকে শ্রিয়ম শর্টস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ শুভ মহালয়া, কিন্তু আজকের দিনেই পড়েছে একটি ভয়ঙ্কর সূর্যগ্রহণ। আবার এই দিনটি অমাবস্যা, সেই জন্য এই দিনটিতে একটি বিশেষ এবং বিরল সংযোগ তৈরি হয়েছে। আমাদের সকলেরই উচিত এই সূর্যগ্রহণ থেকে নিজেদের এবং নিজের পরিবারকে রক্ষা করার। তাই বন্ধুরা, আমাদের সূর্যগ্রহণ ছাড়ার পর এই কয়েকটি কাজ অবশ্যই করতে হবে, এবং সূর্যগ্রহণ চলাকালীন কি কি কাজ আপনারা করবেন না সেই বিষয়েও আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করব ঈশ্বরের আশীর্বাদ আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের গ্রহণের স্পর্শ হলো রাত্রি 9টা 13 মিনিট, গ্রহণ মধ্য হলো রাত্রি 12টা 15 মিনিট, গ্রহণ সমাপ্তি হলো 3 ঘন্টা 17 মিনিট, গ্রহণ স্থিতি 6 ঘন্টা 4 মিনিট। বন্ধুরা, এই যে সূর্যগ্রহণটি, এটি হলো বলয়গ্রাস সূর্যগ্রহণ। অর্ধেক ক্ষয় হবে সূর্যর, তাই একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। সূর্যগ্রহণ মূলত দুই প্রকার হয়ে থাকে, তা হলো বলয়গ্রাস এবং পূর্ণগ্রাস। বন্ধুরা, আজকের এই সূর্যগ্রহণটি যেহেতু রাত্রেবেলা দৃশ্যমান হবে, সেহেতু এটি ভারতে দৃশ্যমান হবে না। তবে সূর্যগ্রহণটির বিশেষ যোগের জন্য আমাদের কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই যোগের জন্য যেমন কিছু মানুষ অত্যন্ত ভাগ্যশালী হয়েছে, তেমনি কিছু মানুষ অত্যন্ত বিপদের মুখেও পড়তে পারে। তাই বন্ধুরা, আমাদের উচিত সকলকে সাবধান করে দেওয়া এই সূর্যগ্রহণ বিষয়ে। চলুন বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই এই সূর্যগ্রহণ চলাকালীন আমাদের কি কি কাজ করা উচিত নয়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই রাত্রেবেলা ঘুমিয়ে থাকি, তবে এই সূর্যগ্রহণটি যেহেতু রাত্রেবেলা পড়েছে, তাই আমাদের কিন্তু এই সূর্যগ্রহণ চলাকালীন আমাদের একদমই ঘুমানো উচিত নয়। তবে যাদের শরীর অসুস্থ, যাদের ঘুমাতে হবেই, তারা একটি কাজ করে ঘুমাতে পারেন। একটি 1 টাকার কয়েন নিয়ে সেটি মা কালীর পায়ে ঠেকিয়ে বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন। এতে সূর্যগ্রহণের দুষ্প্রভাব থেকে মুক্তি মিলবে। বন্ধুরা, রাত্রেবেলা সূর্যগ্রহণ চলাকালীন কোনো মতে কোনো খাবার খাবেন না। খুব প্রয়োজন হলে জল পান করতে পারেন। সূর্যগ্রহণ চলাকালীন কোনো জিনিস কাটবেন না এবং সেলাই জাতীয় কোনো জিনিস প্রয়োগ করবেন না। এছাড়া সূর্যগ্রহণ চলাকালীন কোনো সবজি কাটবেন না। এছাড়া কোনো ধারালো জিনিস ব্যবহার করবেন না। বন্ধুরা, এরপর আমরা জেনে নেব সূর্যগ্রহণ ছাড়ার পর আমাদের কি কি কাজ অতি অবশ্যই করণীয়। বন্ধুরা, আমাদের গ্রহণ ছাড়ার পর অবশ্যই সাদা লবণ দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, তারপর স্নান করতে হবে। স্নানের জলে আপনারা অবশ্যই এদিন কর্পূর এবং কালো তিল মিশিয়ে স্নান করবেন, এতে বিশেষ ফল লাভ হবে। এদিন চেষ্টা করবেন খুব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করার। গ্রহণ ছাড়ার ঠিক পরেই সদর দরজায় 1 ঘটি জল ঢেলে দেবেন। সেই ঘটির জলটি গঙ্গা জল হলে ভালো হয়, এবং সেই ঘটিটি তামার পাত্র হলে ভালো হয়। এরপর ঘরের চারিদিকে 1 মুঠো নুন নিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবেন। এতে কি হবে, আপনার বাড়িতে সূর্যগ্রহণের প্রভাবে যত খারাপ শক্তি কিংবা নেগেটিভ শক্তি এসেছিল, তারা খুব তাড়াতাড়ি বিদায় নেবে এবং আপনার সংসারে পুনরায় শান্তি এবং সুখ সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, মহালয়ের পরদিন থেকে কিন্তু নবরাত্রি ব্রত শুরু হয়ে যায়, তাই আমাদের উচিত ঘরের সদর দরজায় অবশ্যই স্বস্তিক চিহ্ন এঁকে রাখার। এতে মা দুর্গা আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন। এছাড়া মাকে প্রসন্ন করতে চাইলে আপনারা বিভিন্ন শৃঙ্গার সামগ্রী এনে মাকে নিবেদন করতে পারেন, এতে বিশেষ ফল লাভ হবে। যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু গ্রহণ ছাড়ার পর অবশ্যই এই কাজগুলি করবেন আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। গ্রহণের প্রভাবে কিন্তু আপনার সংসারে অশান্তি বাসা বাঁধতে পারে, তাই বন্ধুরা অবশ্যই এই কাজগুলি করবেন এবং পুনরায় সংসারে শান্তি সমৃদ্ধি ফিরে আনবেন। বন্ধুরা, গ্রহণ ছেড়ে যাচ্ছে ভোরবেলা ওই 3:30 থেকে 4টার মধ্যে, তাই বন্ধুরা এই সময় থেকে আপনারা এই কাজগুলি করতে পারেন। আপনারা চাইলে গ্রহণ ছাড়ার পর যখন খুশি করতে পারেন, তবে সূর্যোদয়ের আগে এই কাজগুলি করলে বিশেষ সুফল মিলবে। যাই হোক বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করব আজকের পর্ব থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হলেন, একটু হলেও উপকৃত হলেন। আজকের পর্বটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়, জয় মহিষমর্দিনীর জয়, জয় করুণাময়ী মায়ের জয়। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি ভালো লাগলে। আমরা এই ধরনেরই ভিডিও পোস্ট করে থাকি। আপনাদের কাছে অনুরোধ রাখলাম এই ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে। সূর্যগ্রহণ আর বেশি দেরি নেই। জয় মা দুর্গা। ভালো থাকুন, সুস্থ থাকুন।